যাবতীয় ক্ষয়ক্ষতির একটা যে আন্দাজ, এটা এখন মুখ্যমন্ত্রীর মনের মধ্যে হিসেব হতে হতে একটা পরিষ্কার জায়গায় পৌঁছে গেছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণটা তো কম নয়, এবং এই ক্ষয়ক্ষতির দায় এবং সেটা পূরণের দায়িত্ব এরপর তো সেই সরকারের ঘাড়েই চাপবে। এবং ভাবুন এই টানাটানির বাজারে, এই জন্যই হয়তো মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে এই বাঁধ থেকেই যদি এই যাবতীয় কিছু হয়ে থাকে, তাহলে মেঘনাদ সাহার পরামর্শ মতো বাঁধ না রাখলেই ভালো। খুব খারাপ হলে এমন বন্যাই তো হবে, তার বেশি আর কি হবে। তার থেকে বাঁধ ভেঙে দিয়ে নদী সংস্কার করলে হয়তো এতটা ক্ষয়ক্ষতি হবে না। দেখুন, এটা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মতামত বলে ধরতে পারেন, অথবা এটাকে নিয়ে কারোর যদি মনের মধ্যে কোনো রকম বিরূপ মনোভাব তৈরি হয়, তাহলে কিন্তু তাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মতামত বলে ধরলে চলবে না। তখন তাকে ধরতে হবে এটা মেঘনাদ সাহা বলেছেন। যদি এটাতে কোনো বিরূপ কিছু হয়, দায় তার। তো যাই হোক, এই জায়গাটায় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মতামতটা আমরা যদি একটু সরলীকৃত করি, মানে একদম যাতে বৈজ্ঞানিকভাবে যদি না দেখতে চাই, তাহলে আমরা কি বলবো, না रहेगा বাঁশ না বাজেগি বাঁশরি। বাঁশ না থাকলে বাঁশিই বাজবে না, বাঁধ না থাকলে বন্যাই হবে না। একদম সহজ সরল সাধারণ মাটির মানুষের যে চিন্তাভাবনা, একদম সেই রকম।